বিভক্ত মার্কিন সমাজ নিয়ে বারাক ওবামার উদ্বেগ। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণহীন করোনা, ব্রিটিশ প্রধানমন্ত্রী আইসোলেশনে। ইথিওপিয়ায় বাসে বন্দুকধারীদের হামলায় 34 জন নিহত। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবর নিয়ে আমাদের প্রতিদিনকার নিয়মিত আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদাউস কবিতা। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, বিস্তারিত এবারে। যুক্তরাষ্ট্রের বিভক্ত সমাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার নতুন গ্রন্থ আ প্রমিসড ল্যান্ড নিয়ে বিবিসি সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, দুই প্রার্থী 7 কোটির হলে নিজের চেয়ে দেশের স্বার্থ আগে দেখুন। করোনা ভাইরাসের হানায় যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আরও নাজুক হচ্ছে। গত 2 সপ্তাহে দেশটিতে প্রতিদিন গড়ে 1000 মানুষের প্রাণহানি হয়েছে। দিন দিন এই সংখ্যা বাড়ছে। মিনেসোটা, নিউ মেক্সিকো, টেনেসি এবং উইসকনসিন রাজ্যে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। এরই মধ্যে সেই দেশে করোনায় মৃতের সংখ্যা 2,51,000 ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 1,13,66,000 ছাড়িয়েছে। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেওয়ার আগে 70,000 মানুষের মৃত্যু হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে ইতালি জুড়ে। টয়লেটে মৃতদেহ পড়ে থাকার ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই ক্ষুব্ধ সাধারণ মানুষ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুগি ডি মাইও স্বীকার করেছেন, মহামারীর জেরে ইতালির অনেক জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নেপলস এবং ক্যাম্পিয়ানিয়ান পরিস্থিতি খুব খারাপ। কাছাকাছি অবস্থা ফ্রান্সে, কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে জার্মানিও। করোনার কারণে গরুর গোশত আমদানির বন্ধের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। করোনা আক্রান্ত এক এমপির সঙ্গে বৈঠকের পর স্বেচ্ছায় আইসোলেশনে থাকা শুরু করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে ইংল্যান্ডের অ্যাশফিল্ডের এমপি লি অ্যান্ডারসনের সঙ্গে প্রায় 35 মিনিট কথা বলেছেন। পরে অ্যান্ডারসনের করোনা লক্ষণ প্রকাশ পেলে পরীক্ষার পর তার পজিটিভ আসে। তারপরই আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নেন জনসন। রোববার ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ প্রোটেকশন বিভাগ তার স্বাস্থ্য পরীক্ষা করেছে, তবে কোভিড-19-এর কোনো লক্ষণ দেখা যায়নি। ওই দিন রাতে এক টুইটে জনসন লিখেছেন, তার কোনো উপসর্গ নেই, কিন্তু তিনি নিয়ম অনুসরণ করছেন এবং অফিস থেকে মহামারী মোকাবেলায় কাজ করে যাবেন। প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার মধ্যে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি বলে তার এক মুখপাত্র জানিয়েছে। ইথিওপিয়ায় বাসে বন্দুকধারীদের হামলায় 34 জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে উঠে এই হামলা চালায় সন্ত্রাসীরা। দেশটির মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় হতাহতের সংখ্যা 34 জন, কিন্তু সংখ্যা আরও বাড়তে পারে। কয়েকদিন আগে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ তিগ্রাই অঞ্চলের বিদ্রোহীদের দমন করতে সেনা অভিযান শুরু করেন। ওই প্রদেশের রাজধানী মেকেলের নিকটবর্তী বেনিশাঙ্গুল গুমুজ এলাকায় এই হামলা হলো। তবে এই ঘটনায় আবিই আহমেদের প্রতিপক্ষ টিপিএলএফ যোদ্ধারা জড়িত কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে কয়েকদিন ধরে চলা সংঘাতে শরণার্থী সংকট তৈরি হয়েছে এবং সংঘাত ক্রমেই বাড়ছে। ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর এবার ভিয়েতনামে আঘাত করেছে শক্তিশালী টাইফুন ওয়ামকো। এতে 5 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বহু ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, উপচে গেছে গাছপালা। প্রচণ্ড বাতাসের পাশাপাশি প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে। ইতিমধ্যে আবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পূর্বে সতর্কতা থাকায় উপকূলীয় অঞ্চলের 6.5 লক্ষ মানুষকে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট ও সমুদ্র সৈকতও বন্ধ রাখা হয়েছে। গত মাসেই দেশটিতে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এর আগে ফিলিপাইনে তাণ্ডব চালায় টাইফুন ওয়ামকো। এতে 70 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটিতে। দুর্গতদের জন্য প্রার্থনা করে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। অন্যান্য খবর ফিরে এসে আরও যা থাকছে। ইরাক থেকে মার্কিন সেনা বিদায় হতে হবে, শীর্ষ ইরানি কমান্ডার।
বিক্ষোভের মুখে পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের পদত্যাগ। বিরতির পর ফিরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। করোনা মহামারীর প্রভাব পড়েছে ভারতের স্বর্ণের চাহিদায়, আয় কমেছে ব্যবসায়ীদের, ফলে স্বর্ণ কেনা কমিয়ে দিয়েছেন তারা। 1995 সালের পর স্বর্ণের চাহিদা সর্বনিম্ন অবস্থানে নেমে আসার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়েছে। WGCর প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালের প্রথম 10 মাসে ভারতের স্বর্ণের সম্মিলিত চাহিদা ছিল 252 টন, আর গত বছরের একই সময়ে দেশটিতে মূল্যবান ধাতুটির চাহিদা ছিল 496 টন। সেই হিসেবে এক বছরে ভারতের স্বর্ণের চাহিদা কমেছে 244 টন। উৎসবের মৌসুম চলমান থাকায় চলতি বছরের বাকি 2 মাসে ভারতের স্বর্ণের চাহিদা কিছুটা বাড়লেও তা 2019 সালের বার্ষিক চাহিদা 696 টনের কাছাকাছিও যাবে না। ইরাকের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সে দেশ থেকে মার্কিন সকল সেনাকে অবশ্যই বিদায় নিতে হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এই কথা জানিয়েছেন। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জুমা আনাদ সাদুনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে হোসেন সালামি আরও বলেন, শুধু ইরাকের পার্লামেন্ট মার্কিন সেনাদের বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আইন পাশ করেছে তা নয়, ইরাকের আপামর জনগণের প্রাণের দাবি এটি। গত জানুয়ারিতে ড্রোন হামলায় ইরান ও ইরাকের 2 শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে একটি বিল পাশ করে ইরাকের পার্লামেন্ট। জেনারেল হোসেন সালামি বলেন, আইনি প্রক্রিয়ার পাশাপাশি প্রতিশোধ গ্রহণের প্রক্রিয়া সমানভাবে চলবে। ইরাকের পাশে থাকায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান ইরাকি প্রতিরক্ষা মন্ত্রী। দায়িত্ব নেয়ার এক সপ্তাহেরও কম সময়ে পদত্যাগ করেছেন পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো। সরকার বিরোধী আন্দোলনে 2 বিক্ষোভকারীর মৃত্যুর পর তিনি পদত্যাগ করেন। মাত্র 5 দিন অফিস করেছেন তিনি। তার বিরুদ্ধে আন্দোলনে পুলিশ নির্যাতন চালায়। এ সময় 2 বিক্ষোভকারী নিহত এবং আরও অনেকে আহত হওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েন মেরিনো। শেষ পর্যন্ত টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি। গত মঙ্গলবার পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন ম্যানুয়েল মেরিনো। তার পূর্বসূরি মার্টিন ভিজকারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠলে তাকে অপসারণের পক্ষে রায় দেয় দেশটির বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেস। ভিজকারের পদত্যাগের পর দায়িত্ব নিয়ে বিক্ষোভের মুখে পড়েন ম্যানুয়েল মেরিনো। শেষ করছি এই আয়োজন, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বিভক্ত মার্কিন সমাজ নিয়ে বারাক ওবামার উদ্বেগ। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণহীন করোনা, ব্রিটিশ প্রধানমন্ত্রী আইসোলেশনে। ইথিওপিয়ায় বাসে বন্দুকধারীদের হামলায় 34 জন নিহত। ইরাক থেকে মার্কিন সেনা বিদায় নিতে হবে, শীর্ষ ইরানি কমান্ডার। বিক্ষোভের মুখে পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের পদত্যাগ। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস এবং AN লিখে পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।